এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের আগে সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, আর কিছুক্ষণ বাদই শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচ। তবে একটা টিকিটের জন্য এখনো হন্যে হয়ে ঘুরছে অনেক মানুষ। আমরা যেমনটা জানি, বাংলাদেশের নিচু থেকে উঁচু শ্রেণীর প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে অনেক বেশি পছন্দ করে। তবে বিসিবি কিন্তু প্রথমে ঘোষণা দিয়েছিল, সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছিলেন যে টিকিট যেগুলো অতিরিক্ত থাকবে, যেগুলো আর কি অবিকৃত থাকবে, এগুলো মিরপুরের ভূতে বিক্রি করা হবে। তবে হঠাৎ করেই একদিন আগে তারা একটা ঘোষণা দিয়েছে যে সব টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। তবে প্রশ্ন এখানে যে বাংলাদেশের সব মানুষ কিন্তু আসলে এই অনলাইনের সাথে অত বেশি জড়িত নয় এবং অনেকে এই বিষয়টা সম্পর্কে জানে না। তো আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই অনেক দর্শক এখানে এসেছেন এবং আসলে একটা টিকিটের জন্য তারা হন্য হয়ে ঘুরছেন। তো আমরা যদি এমনই দু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে তারা কখন এসেছেন এবং কখন এই টিকিটটি কেনার জন্য এসেছেন। আসলে ভাই, আপনারা কখন এসেছেন? আসলে টিকিট তো অনলাইনে বিক্রি হচ্ছে, তারপরে কেন আপনারা অফলাইনে কিনতে এসেছেন? ভাই, আমরা অনলাইনে কিনতে যাচ্ছি, যখন বিকাশ থেকে দিচ্ছে না, নগদ থেকে দিচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিচ্ছে। আমার বয়স 18 বছর, আমার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি টিকিট কিনবো? এখানে টিকিট পারতেছি যে টিকিট 400 টাকা, ওই টিকিট বলতেছে 1200 টাকা, 1000 টাকা। তো আমি বিসিবিকে বলতে চাই যে আমরা সাধারণ মানুষ খেলা দেখতে আসি অনেক দূর থেকে, আমাদের সার্কিট থুয়ে যদি আমরা টিকিট না পাই তাহলে আমরা তো কষ্ট করে আসি কেন? সবারই তো ব্যাংক অ্যাকাউন্ট, সবার এখন দাদা 6 বছর বাচ্চা কি ব্যাংক অ্যাকাউন্ট হবে? তো আমি বিসিকে একটা অনুরোধ যে আগে যাও দুর্নীতি হয়েছে, এখন সব দুর্নীতি বাদ দিয়ে সুন্দরভাবে টিকিট দেখ, আমরা সুন্দরভাবে খেলা দেখি, বাংলাদেশ জিতো, আমরা বাংলাদেশের সাপোর্ট করি, এর জন্য এখানে আসলে 18 বছরের নিচেরও অনেক ছেলেমেয়েরা এখানে আসছেন এবং একটা ম্যাচের টিকিটের জন্য তারা একটা টিকিটের জন্য অপেক্ষা করছেন। তাদের কথা হলো যে আসলে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে টিকিট নিয়ে তাদের আমার বাসায় দেখি আমি প্রত্যেক 2-3 ধরে বারে আসি, টিকিট কোথাও পাই না, অনলাইনের সার্ভার ডাউন, কোনো ম্যাচ নর্মাল টিকিট নেই, খালি গ্র্যান্ড স্ট্যান্ডার্ডটা পাই আমি এদিকে। আর আমার কি এনআইডি কার্ড আছে যে আমি ওখান থেকে কিনবো? এনআইডি অথবা ব্যাংক কার্ড তো আমার নাই, তাহলে আমি কিনবো কোখান থেকে গিয়া থেকে? আসলে সেটাই, অনেক বাচ্চাদের কিন্তু মানে বাচ্চাদের এনআইডি কার্ড হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু তাদের কি খেলা দেখার অধিকার নেই? তারা আসলে সেটাই বলছেন যে একটা টিকিটের জন্য তারা অনেক দিন ধরেই ঘুরছেন, কিন্তু এনআইডি কার্ড নেই, তারা চাইলেও টিকিট নিতে পারছে না, বা পরিবারের সদস্যরাও ওইভাবে মাঠে এসে খেলা দেখার পক্ষে ছিল না, তাই তারা এখানে এসেছে মিরপুরের বুথ থেকে যদি একটা টিকিট নেওয়া যায়। কিন্তু আসলে মিরপুরের বুথে কোনো টিকিট নেই, তাই দর্শকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ জন্ম নিয়েছে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-20 ম্যাচের দর্শক এবং টিকিট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন।